আজকের ভিডিওটা বিশেষ করে আমার হোস্টেল লাইফের 4টা বড় বোনের জন্য। তুলি আপু, তন্দ্রা আপু, লিতু আপু, ফারজিনা আপু, আপনাদের জন্য। এই যে আজকে রান্না করছি পাঙাশ মাছ, সিমের বিচি দিয়ে আর আলু দিয়ে পাঙাশ মাছ। যদিও হোস্টেলে আমি এটা টমেটো আলু দিয়েই বেশি রান্না করতাম। বেশ কিছুদিন ধরেই আমি যখনই রান্নার ভিডিও দেই আর কি, আমার খাবারের ভিডিও দেই, তখনই দেখা যায় আমার এই আপুরা এসে কমেন্ট করেন যে মুক্তা, তোমার হাতে সেই হোস্টেলের পাঙাশ মাছ এখনও মুখে লেগে আছে। আমার খুবই ভালো লাগে। তো আমি এই জন্য আজকে পাঙাশ মাছ নিয়ে আসছি। কালকে রাতে আমি তুলি আপুর কমেন্ট দেখলাম যে আমার কালকে রাতে একটা রান্নার পোস্ট করছিলাম, ওখানে তুলি আপু কমেন্ট করছেন যে মুক্তা, তোমার সেই পাতলা ঝোলের পাঙাশ মাছের রান্না। হ্যাঁ, আমার মনে হইলো যে আজকেই তাহলে আপুদের জন্য এটা করব। আরও কয়েকবার তন্দ্রা আপু, আরও লিতু আপু, ফারজিনা আপু এরাও বলছিলেন। তো এই জন্য আজকের রান্নাটা একদমই আপনাদের জন্য। এটা তো আসলে হোস্টেলের মতো এত ওরকম করে করতে পারি নাই, কিন্তু মোটামুটি করার চেষ্টা করেছি। বাসায় টমেটো ছিল না, এই জন্য সিমের বিচি আর আলু দিয়ে করেছি। আপনারা দেখেন তো কেমন হয়েছে, সেই আগের টেস্ট আছে কি না। আপনারা রান্না দেখেন আর আমি কিছু কথা শেয়ার করি। 2013 সালে আমি ঢাকায় পড়াশোনা করার জন্য যাই এবং একটা হোস্টেলে উঠি। আমাদের কলেজ হোস্টেলে ছিল, সেখানে বেশ কিছুদিন ফ্রেন্ডদের সাথে রুম শেয়ার করি। তারপরে চলে যাই আমি 4টা বড় আপুর সাথে। আমার লাইফে আসলে বড় আপুর বা বড় বোনদের ভালোবাসা কি, সেইটা আসলে আমাকে এই 4টা বোনই আর কি বোঝাইছিল। কারণ আমার আসলে বড় বোন নাই, তো দেখা যায় যে এই 4জন আপুর দ্বারাই আমি উপলব্ধি করতে পারছিলাম আসলে ছোট থাকার বেনিফিটসটা জীবনে কী। তো আমি প্রায় সময় আপুদেরকে খুব বেশি মিস করি, মানে ভয়ঙ্কর রকমের মিস করি, যেটা আসলে বলা হয় না, বা ওইভাবে আমরা বড় হয়ে গেলে অনেক কিছু বলতে পারি না। তো আমি কয়েকদিন ধরেই আপুদের রান্নাই খাচ্ছিলাম। তারপরে একদিন আপুরা বলল, রান্না বান্না কি পারো, কিছু করবা, ভাবছো কি? পরে আমি বলবো, আপু আমি আপনাদের সাথেই খাবো এবং আমি রান্না করার চেষ্টা করবো। আমি তো এই কয়েক মাস উপরে নিজেই রান্না করেছি, দেখা যাক। আসলে এর আগে কিন্তু আমি কখনোই আমার বাসায় বসে রান্না করি নাই। এমনিতে ছোটো ছোটো রান্না করতাম, ওই ডিম ভাজি, নুডলস রান্না করতাম, এগুলো আসলে বাসায় বসে করতাম। কিন্তু কখনো তরকারি বা সবজি এগুলো কোনোদিনও রান্না করি নাই। এই ঢাকা গিয়ে প্রথমই রান্না করছি। তো একদিন, প্রথম দিন আমার মনে আছে, আমি আপুদের সাথে যখন খাইছি, প্রথম দিন আমি রান্না করেছিলাম পাঙাশ মাছ আলু টমেটো দিয়ে। তো সেই দিন আমার রান্না খেয়ে আমি আম্মুর সাথে ফোনে কথা বলি, তুলি আপু আমার ফোনটা টেনে নিয়েছে, আপু খাচ্ছে আর ফোনটা টেনে নিয়েছে। তো আপু ফোন ধরে বলল, আন্টি আমি আপনার মেয়ের হাতে রান্না খাইতেছি। তো আম্মু বললো, কেমন হয়েছে মা, ও তো জীবনেও রান্না করে নাই, কীরকম কী করছে, তোমরা আসলে একটু বোঝাই দিও বা দেখাই দিও, তাইলেই ও পারবে। তো তুলি আপু সেদিন আসলে এত অনেক বড় করে আমাকে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছিল যে আন্টি মুক্তার রান্না এত ভালো হয়েছে, ওর রান্না এত মজা হয়েছে, আমরা আসলে অবাক হয়ে গেছি। আমার সেই কথাগুলো আসলে এখনও চোখে ভাসে। তুলি আপুর বেডে বসে খাচ্ছে আর আমার আম্মুকে বলছে। আমি আসলে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি, আর কিছু না বলি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার 4 বোন যেন অনেক ভালো থাকে। আল্লাহ হাফেজ।